বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। কি করতে হবে আপনারা শুনে নেন। যে সমস্ত মায়েদের বহু বছর হয়ে যায় সন্তান হয় না, ডাক্তার বদ্যি চিকিৎসা সমস্ত কিছু করেছেন, কিছুতেই কিছু হচ্ছে না, তখন কি করবেন? ওই আশ্বিন মাসে যে দুর্গা পূজা হয়, আশ্বিন মাসে দুর্গা পূজার পর একটা তিথি আছে বহুলাষ্টমী তিথি। ওই বহুলাষ্টমী তিথিতে রাধা কুণ্ডে যাবে। রাধা কুণ্ডে গিয়ে যে কোনো সময় স্নান করলে হবে, একটা নির্দিষ্ট সময় বলে দেয়, ক্যালেন্ডারে দেওয়া থাকে। বেশিরভাগ করে রাত 12টা, রাত 1টা, 11:30 এই রকম সময়। এই নির্দিষ্ট সময়ে গিয়ে রাধা কুণ্ডে স্নান করে কোন রমণী যদি বলতে পারে, হে রাধে, আমি জানি আমি কামাচারী, অত্যাচারী, পাপাচারী, আমার মধ্যে কোনো ভক্তি নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, কিন্তু তুমি তো আমার মা, কুপুত্র হয়, কুমাতা কোটাবি না, তাহলে তুমি তো আমার মা, তাই তোমার চরণে আমার নিবেদন, আমার ভালোর জন্য নয়, আমার সুখের জন্য নয়, একটা এমন সন্তান দাও যে সন্তান যেন আমার অবর্তমানে কৃষ্ণ সেবা করতে পারে। এইরকম করে কেউ যদি রাধারানীর কাছে চাইতে পারে, রাধারানী মনে মনে করেন বাবা বাবা, এই জগতে সবাই ইঞ্জিনিয়ার সন্তান চায়, ডাক্তার, মাস্টার, কবিরাজ, এইসব সন্তান চায়, কিন্তু কই কেউ তো কৃষ্ণ বলা সন্তান চায় না। সেদিন রাধারানী গোবর্ধন দাসের স্ত্রীর কাছে খুশি হয়ে বললেন, আমি আশীর্বাদ করলাম, শুভ দিনে শুভক্ষণে তোর একটা কৃষ্ণ ভক্ত সন্তান হবে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আশীর্বাদটা পেয়ে ওই গোবর্ধন দাসের স্ত্রী হুগলি জেলায় চলে এসেছে, আর হুগলি জেলায় চলে এসে শুভ দিনে শুভক্ষণে একটা কৃষ্ণ বলা সন্তান হয়েছে। আর যেই কৃষ্ণ বলা সন্তান হয়েছে, পাড়া প্রতিবেশীরা আর আনন্দ ধরে না, কারণ এত কোনো সাধারণ সন্তান নয়, জমিদারের ছেলে, এত বছর পর সন্তান হয়েছে, আনন্দ আনন্দ মহানন্দ, মিষ্টি বিলাচ্ছে, সবাইকে দামি দামি যৌতুক উপহার দিচ্ছে, পাড়া প্রতিবেশীগণ সবাই এসেছে। আদি সপ্তগ্রামে জন্মিল দাসের গুণা, সপ্তগ্রামে জন্মিল দাসের গুণা, আদি সপ্তগ্রামে জন্মিল দাসের গুণা, আদি সপ্তগ্রামে জন্মিল দাসের গুণা। কি গো, ভক্তের জন্ম হলে কি করতে হয়? উলুধ্বনি দিতে হয়। বলে দেবো কি করে? সেই সময় প্রসাদ দিয়ে দিয়েছে, পরে দিলে হতো না, মায়েরা অন্যমনস্ক হয়ে যাচ্ছে, বুঝতে পারবে না কিছু। কীর্তনের পরে যদি দিতেন ভালো হতো, তাই না? কীর্তন শেষ হবে, একটা করে প্রসাদ হাতে দিয়ে দেবেন, চলে যাবে, কি আর বলবো। কিন্তু মানুষ ভক্ত অন্যমনস্ক হয়ে যাবে, কেমন? কই উলুধ্বনি করেন দেখি বাবা। আদি সপ্তগ্রামে জন্মিল দাসের গুণা, সপ্তগ্রামে জন্মিল দাসের গুণা, পাড়া প্রতিবেশীরা যে আনন্দিত, পাড়া প্রতিবেশীর মনে আনন্দিত, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই ভক্তের জন্য হেরে, আনন্দ ধরে না, ওই ভক্তের জন্য হেরে, আনন্দ ধরে না, আহা পাড়া প্রতিবেশীর মনে আনন্দিত, পাড়া প্রতিবেশীর মনে আনন্দিত। ভক্তের জন্ম হয়েছে, আর ভক্তের জন্ম হলে কি হবে? রঘুনাথ যে থেকে জন্মেছে বাবা, কান্না কিছুতেই থামে না। পাড়া প্রতিবেশীগণ গোবর্ধন দাসকে বলছে, সারা জীবন শুধু টাকা ইনকাম করে যায়, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, এত সুন্দর একটা সন্তান হয়েছে, সন্তান শুধু জন্ম নিয়েই সারাক্ষণ কেঁদে চলেছে, তুমি কিছু করতে পারছো না। বলে আমি কি করব? বলে কি করতে হয় জানো না? সন্তান জন্ম নিলে কি করতে হয়? মুখে একটু মধু দিতে হয় না, হয়তো? কিন্তু এখনকার দিনে আর মধু দেওয়ার সময় নেই। হ্যাঁ, হসপিটালে জন্ম তো, আর হসপিটালে জন্ম মানে জন্মালেই ইনজেকশন, আর ইনজেকশন মানে বিষ। তা জন্মালেই যাকে বিষ দেবে, সে বিষের মতো বুলি বলবে নাকি মধুর মতো বুলি বলবে?
আমার মা খাঁটি মধু দিয়েছিল। হ্যাঁ, আমার মা খাঁটি মধু দিয়েছে, ওই জন্য ঝাঁঝ। কি গো, তোমাদের কথা খারাপ লাগছে? লাগছে না? দেখছো, এ বলছে আমার নাই কথায় ঝাঁঝ বেশি। আমার মা তো খাঁটি মধু দিয়েছে, ওই জন্য একটু ঝাঁঝ বেশি। কিন্তু গোবর্ধন দাস বলছে আমি মধু দেবো ঠিকই, দোকান থেকে আনবো না, আমি দোকানে দেবো। এমন একটা মধু দেবো যে মধুটা পেলে সারা জীবন নেশা থেকে যাবে। কোন দোকানে মধু দেবে? ফুচকা দোকানে, মুদিখানা দোকানে? কি গো মা, কোন দোকানে গো? হ্যাঁ, এই দুই কানে। আহা দুই কানে শোনাইলো মধুরে হরিনাম, দুই কানে শোনাইলো মধুর হরিনাম, আহা দুই কানে শোনাইলো মধুরে হরিনাম, দুই কানে শোনাইলো মধুর হরিনাম, মধুর হরিনাম শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনাম শোনালো, মধুর হরিনামে শোনালো, ওই মায়ার কথা শোনার আগে, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে, হরিনামে শোনালো, আহা দুই কানে শোনাইলো মধুর হরিনাম। দুই কানে শোনাইলো মধুর হরিনাম। যেই হরিনামটা শুনিয়েছে, যেই হরিনাম শুনিয়েছে, রঘুনাথ এবারে খিলখিল খিলখিল করে হেসে উঠেছে। বাবা বাবা, এ তো কোনো সাধারণ সন্তান নয় রে, যে হরিনাম শুনে একবার হেসে ওঠে, এ তো কোনো সাধারণ সন্তান নয়। রঘুনাথ যে থেকে হরিনাম শুনেছে, সেই ছোটবেলা থেকে হরি ছাড়া তার অন্য কথা মুখে নেয় না। ছোটবেলা থেকে 5 বছর বয়স, সেই ছোট থেকে যে হরি বলা আরম্ভ করেছে, সেই থেকে মুখের বিরাম নাই। খেতে হরি, বসতে হরি, ঘুমোতে হরি, খেলতে হরি। 5 বছর বয়সে বন্ধুদেরকে ডেকে ডেকে বলছে, এই বন্ধু, এই খেলা খেলবি না? এই খেলা করবি না? বলে কি খেলা খেলবো? আজকের একটা নতুন খেলা খেলবো। কেমন, বুঝলি? আজকে একটা নতুন খেলা খেলবো। হ্যাঁ, বলে কি? ফ্রি ফায়ার। কি গো মা, এখনকার দিনে খেলাধুলা আছে? তখনকার কত খেলা খেলেছি না, কিতকিত খেলা, বউ বাসন্তী খেলা, গজি খেলা। আমার বাবারা ক্রিকেট, ফুটবল, কবাডি। আর এখনকার দিনে বাবা ছেলে নিয়ে সব একসঙ্গে বসে খেলে। কি বলো তো? মোবাইল। মা বলে তুই আমায় ডিস্টার্ব করিস না, ছেলে বলে তুমি আমায় ডিস্টার্ব করো। তাই রঘুনাথ বলছে বন্ধুদেরকে ডেকে ডেকে বলছে, শোন, আজকে আমি যেমন বলবো আমার সঙ্গে তেমন খেলা খেলবি। কেমন? কি খেলা রে? কি খেলা শুনে নে। এসো ভাই, হরিনাম গাই, কৃষ্ণ নাম, হরিনাম, কৃষ্ণ নাম, হরিনাম। এসো ভাই, নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। তোর এই হরিনামের খেলা খেললে কি হবে রে? বলে কি হবে জানিস? কি হবে বল, শুনে নে। দূরে যাবে ত্রিতাপে জ্বালা, ত্রিতাপে জ্বালা, ত্রিতাপে জ্বালা, তোমরা যাবো
হরিনামের মালা। ওই সবাই পড়েছো হরিনামের মালা? সবাই পড়েছো? পড়নি সবাই? ওই কারা কারা পড়েছো হাত তোলো দেখি। বাবা, যারা পড়েছো খুব ভালো কথা। যারা পড়ো নাই, কেন পড়ো নাই কেন গো? দেখতে খারাপ লাগে? এই যে আমি পড়েছি, আমার এমনিতেই দেখতে খারাপ, তাই মালাটা পড়তে খারাপ লাগে? লাগেনি তো? তা নাহলে কি হয়েছে? বাবারা বকবে? বকবে না তো? তাহলে পড়ছো না কেন? এই যে সোনার মালা সব একটা করে পরে এসেছো। বর্তমানে যা সোনার দাম, একটা মালা পড়তে বলে কম করে 1.5 লাখ টাকা পড়বে। পড়বে তো নাকি? এইবার 1.5 লাখ টাকার মালা রাত 12টার সময় পরে যদি তোমাদেরকে বারুইপুরে যেতে বলা হয়, যেতে পারবে? যেতে পারবে? কেন পারবে না কেন? তোমার জিনিস তুমি পড়বে তো। হ্যাঁ, পিছন থেকে ফলো রেখে দেবে, বলো ওই দেখ বৌদি যাচ্ছে 1.5 লাখ টাকার মালা পরবে। মালা যদি না নিতে পারিস গলাটা কেটে নিয়ে নিবি। তাহলে মালাটা পরলে, এই 1.5 লাখ টাকার মালা পরলে তোমার জীবন চলে যেতেও পারে। কিন্তু এই যে মালাটা পরলে 50 টাকার একটা যদি তুলসীর মালা পরো, পরে যদি কি হবে? দিনের বেলা যদি বাজারে যাও, সবাই কি বলবে? মাতাজি হরে কৃষ্ণ দণ্ডবত। এটা তো বাইরের কথা, আর ভিতরের কথা দেহ শুদ্ধ হবে। ওই যে সন্ধ্যাবেলা করে কীর্তন করি আর বলি না, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তাহলে রাধা কৃষ্ণের সেবা পেতে গেলে, অধিকারী হতে গেলে বৃন্দা দেবীর কৃপা পেতে হবে, তুলসীর কৃপা হতে হবে। বুঝলেন? এটা হলো গলায় বেল্ট। যে কুকুরের গলায় বেল্ট থাকে তাকে দেখলে কেউ সহজে ভিড় ছুঁড়ে মারে না, কারণ তার একটা মালিক আছে। আর আমরা এই যে গলায় একটা বেল্ট পরে আছি, আমাদেরও একটা মালিক আছে। মালিকটাকে, তিনি শুধু আমার মালিক নয়, বিশ্ব স্রষ্টা মালিক, বিশ্বের মালিক। যার একটা সংকেতে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আবার সৃষ্টি হয়ে যেতে পারে। তাহলে আমরা এই মালিক হলাম মানে, আশ্রয় করলাম মানে, তুলসীর মালা পড়লাম মানে মালিকের চরণে গিয়ে দাস হয়ে রইলাম। আর যেই দাস হয়ে রইলাম, মালিক কি করবে? শুধু আমার দায়িত্ব নয়, আমার পুরো সংসারের দায়িত্ব নেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি রাম। সেই জন্য রঘুনাথ বলল, শুনে না, হরিনামের মালা পড়লে কি হয় জানো? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা এই নামের মালা। বন্ধুরা বলছে, এই রকম তোর নামের মালা কেমন করে পড়তে হয়? মানে কেমন করে পড়তে হয় আমি শিখিয়ে দিচ্ছি। আমি যেমন বলবো আমার সঙ্গে তেমন বলবো। কি বলবো তোমরাও শুনে নাও। কি বলতে হবে জানো? শুনে নাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই রঘুনাথের মুখে বন্ধুরা শুনেছে কৃষ্ণ নাম, বন্ধুরা থাকতে পারছে না, বলছে রঘু, এই কৃষ্ণ নাম বলা বন্ধ করলে কেন? তোর মুখে যেই কৃষ্ণ নাম শুনেছি আমরা যে আর থাকতে পারছি না, যেন মনে হচ্ছে আবার কৃষ্ণ বলি, আবার কৃষ্ণ বলি। রঘু আরেকবার বল না রে কৃষ্ণ, আরেকবার বল না রে।
বলে পরে বলবো, এখন বাড়ি যাই, বাবা গেলে বকবে, আমি আসি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। রঘু খেলতে খেলতে বন্ধুদের সঙ্গ পরিত্যাগ করে বাবার কাছে গেছে। বাবা গোবর্ধন দাস রঘুকে ডেকে বলছে, রঘু, সর্বক্ষণ খেলা করলে হবে? পড়াশোনা করতে হবে না? কিরে, পড়াশোনা করবি না? করবি না? কি করবি? ফোন করবে শুধু? বল কি ফোনের চাপ আর বলো না, কান ঝালাপালা হয়ে গেল, সর্বক্ষণ ফোন আর ফোন। তা রঘুকে ডেকে বলছে, কি রে, খেলাধুলা করলে হবে, পড়াশোনা করতে হবে তো? করবি না? না না, তোর ব্যবস্থা করছি, হোস্টেলে ভর্তি করে দেবো। এখন আমরা বলি না, রেগে গিয়ে হোস্টেলে ভর্তি করে দেবো। আর তখনকার দিনে পড়াশোনা মানে হলো গুরুদেবের বাড়ি, গুরুদেবের আশ্রমে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হতো, নিয়ে গিয়ে সেখানে রেখে পড়াশোনা করানো হতো। তা রঘুনাথকে কোথায় নিয়ে যাবে? গুরুদেব বলদেব আচার্যের আশ্রম। এই বলদেব আচার্যের আশ্রমে ওই রঘুনাথকে নিয়ে গেছে। আর যেই রঘুনাথকে নিয়ে গেছে, গুরুদেবকে দেখা মাত্রই রঘুনাথ একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। ছেলেদেরকে প্রণাম কেমন করে করতে হয়? ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয়। এই যে এখনকার মতো আমি সেদিনকে কীর্তন করতে প্রায় যাওয়া আসা করি, দেখি মাও এইভাবে প্রণাম করছে আর মেয়েও এইভাবে প্রণাম করছে। সুইচ টেপা প্রণাম, এইভাবে প্রণাম করতে নেই, এটা করলে আরো অপরাধ হয়। করবে না, করার দরকার নেই, কিন্তু এইভাবে প্রণাম করবে না। ছেলেদেরকে প্রণাম করতে হলে একেবারে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। মেয়েদের কিন্তু নয়, মেয়েদের পঞ্চাঙ্গ প্রণাম। দুটো হাঁটু, দুটো হাত আর এই মাথা মাটিতে ঠেকাতে হবে। কারণ মেয়েরা, এই বাড়ির মহিলারা, এরা কোনো সাধারণ কেউ না, এরা মা লক্ষ্মীর স্বরূপিণী। একে মাটিতে রাখার জন্য নয়, এরা হলো ভজনের বিষয়বস্তু। মহিলা চরণ স্মরণ করে ভজন করে কতজন কৃষ্ণ পেয়ে গেল। বিল্লমঙ্গল পতিতা চিন্তামণির স্মরণ ভজন করেছিল, জয়দেব মা পদ্মাবতীর চরণ ভজন করেছিল, আমার ভগবান কৃষ্ণ স্বয়ং রাধারানীর চরণ সেবা করেছিল। তাই মহিলারা কোনোদিন কারোর ভোগের বিষয়বস্তু নয়, যার কাছে ভোগের তার কাছে ভোগের। মহিলারা হলো ভজনের বিষয়বস্তু। তাই মেয়েদেরকে পঞ্চাঙ্গ প্রণাম করতে হয়, আর ছেলেদের ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। তা রঘুনাথ যখন দণ্ডবত প্রণাম করেছে শুয়ে পড়ে, গুরুদেব মনে মনে করছে এটা কোনো সাধারণ কোনো সন্তান হতে পারে না, যার প্রথম থেকে এইরকম আচরণ, এ নিশ্চয়ই কোনো ভক্ত সন্তান। রঘুনাথকে ডেকে বলছে, কি রে, পড়াশোনা করবি তো? এই পড়াশোনা করবি? করবি না? সামনে পরীক্ষা আছে, কিন্তু কি রে, পড়াশোনা করবি তো? বলে সামনে পরীক্ষা আছে, ভালো করে পড়াশোনা করতে হবে, কেমন? আর আজকে তোদের পড়াবো ভাগবত থেকে পড়ানো। ওই যে তখনকার দিনে পড়ানো হতো ভাগবত, গীতা, রামায়ণ, মহাভারত। আর এখনকার দিনে বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে। এই জন্য তো আমাদের এই দুর্দশা, আমরা ঠিকঠাক শিক্ষা দিতে পারি নাই। শিক্ষা দিতে পারি নাই বলে সমাজটার এই অবস্থা। দেখো চারিদিকে খুন, দর্শন, রাহাজানি, ধর্ষণ হয়েই চলেছে, প্রত্যেকদিন পেপারে টিভিতে দেখবে। কেন বলো তো? আমাদের শিক্ষা ঠিক নেই। তো আজকে গুরুদেব বলদেব আচার্য আজকে ভাগবত থেকে ওই শিষ্যদেরকে পড়াচ্ছে, ছাত্রদেরকে পড়াচ্ছে। ভালো করে পড়াশোনা করবি, কেমন? বুঝলি, সামনে পরীক্ষা, পড়াশোনা ধরবো আমি। আচ্ছা, বলে গুরুদেব বলেন কি বলছেন, ভালো করে মন দিয়ে শোন। কি বলছে শোন। বরে হাপির নট বড় বপু করে নায় মরিনি কার বিপ্রাতে বাস কনক কপি সম্বই জয়ন্তে জমা রঞ্জনে বেনু রাধার সুধয়া পুনয়ন গোবিন্দই বৃন্দাবন নাম সপদ রাম নাম পাবি সদগী কীর্তি। কি গো, বললাম না পরে ঘরপালি দেবে।
জিনিস নয় কিন্তু। এই ভাগবত পড়তে হবে না, যদি কারোর বাড়িতে থাকে তাহলে তার বৈকুণ্ঠে যাবে, একেবারে সরাসরি বৈকুণ্ঠে যাবে। একদিন একটা বাড়িতে এক বৌমা ছিল আর শাশুড়ি ছিল। বৌমাটা কি করে, প্রত্যেকদিন সকালবেলা উঠে ভাগবত পড়ে, গীতা পড়ে, সব সময় কীর্তন করে, হরিনাম সংকীর্তন করে। আর শাশুড়ি মোটে দেখতে পারে না। বৌমাটা সব সময় ভগবানকে ডাকে বলে শাশুড়ি দেখতে পারে। শাশুড়ি বলে, কি রে সর্বক্ষণ শুধু হরি 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 হরি। বলি, হরি কি তোমায় খেতে দেবে? হ্যাঁ, আমার ছেলে ব্যাগ ভর্তি করে বাজারে যাচ্ছে আর খেয়ে দিয়ে শুধু হরি হরি করা হচ্ছে, অন্য কাজ নাই। কিন্তু বৌমাটা কিচ্ছু বলে না। বৌমাটা এত চালাক, প্রত্যেকদিন হরিনাম করে, ভাগবত করে, আর ওই ভাগবতটা নিয়ে শাশুড়ি মা ঘুমিয়ে পড়লে শাশুড়ি মার মাথার ধারে একটা টেবিল আছে, সেই টেবিলে রেখে দিয়ে আসে। বৌমাটা এত চালাক, প্রত্যেকদিন ভাগবত করে আর শাশুড়ি মার মাথার ধারে টেবিলে ওই বইটা রেখে দিয়ে আসে। খুব চালাক। এবার শাশুড়ি মা কতদিন রক্তের তেজ কতদিন থাকবে? চিরদিন কাহারও সমান নাহি যায়। কি গো, চিরদিন সমান যায়? যায় না তো, নুকতে হবে, ভাঙতে হবে। আর শাশুড়ি মা আস্তে আস্তে যখন মৃত্যু পথগামী বিছানায় পড়েছে, এবার আস্তে আস্তে যখন শাশুড়ি মা মারাই গেছে, এইবার শাশুড়ি মার মাথার ধারে একদিকে বিষ্ণুদূত এসেছে আর একদিকে যমদূত এসেছে। এই বিষ্ণুদূত আর যমদূতে মারপিট হচ্ছে, ঝগড়া হচ্ছে। যমদূত বলছে আমি নিয়ে যাব, আর বিষ্ণুদূত বলছে আমি নিয়ে যাব। যমদূত বলে আমি নিয়ে যাব, বিষ্ণুদূত বলছে আমি নিয়ে যাব। যমদূত বলছে কেন? এই শাশুড়ি মা কোনোদিন কৃষ্ণ বলেনি, আর বৌমা কৃষ্ণ বলতে বলে সবসময় ঝগড়া করতো, কৃষ্ণ পথে বাধা দিত। তাহলে এ তো জমালয়ে যাবে, বৈকুণ্ঠ লোকে যাবে না, তাহলে তোমরা এসছো কেন? বলে বিচার চাই। কার কাছে বিচার চাইবো? ভগবানের কাছে যাব বিচার চাইতে। বিষ্ণুর কাছে গিয়েছে বিষ্ণুদূত আর যমদূত। বিষ্ণুদূত বলছে প্রভু তুমি আমাদেরকে পাঠালে, কিন্তু যমদূত আমাদেরকে নিতে দিচ্ছে না। যমদূত বলছে আচ্ছা প্রভু তুমি নিজেই বলো, যারা কৃষ্ণ কথা বলে না, যারা কৃষ্ণ কথা বললে বাধা দেয়, তাদেরকে তুমি নিজে বলেছো তাদের নরলোকে ঠাঁই হবে, যমলোকে যেতে হবে। তাহলে তুমি কেন বিষ্ণুদূত পাঠিয়েছো? বলছে আরে বোকা, এই শাশুড়ি মা কোনোদিন কীর্তন করেনি ঠিক কথা, কিন্তু তুই কি জানিস, দেখেছিস শাশুড়ি মা যখন মারা যায় তখন শাশুড়ি মার মাথার ধারে কি ছিল? কি ছিল গো? শাশুড়ি মার মাথার ধারে ভাগবত ছিল। আর ভাগবত যদি কোনো বাড়িতে থাকে, আর ভাগবত থাকাকালীন যদি কারোর মৃত্যু হয়, সে যদি কোনোদিন নাও পড়ে, তাহলে তাকে সশরীরে আমি বৈকুণ্ঠে গমন করাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে শাশুড়ি মা কোনোদিন ভাগবত পড়েনি ঠিকই কথা, কিন্তু যখন শাশুড়ি মা মারা যায় তার মাথার ধারে ভাগবত ছিল বলে তাকে বৈকুণ্ঠে আসতে হবে। তাহলে আপনারা বসে বসে ভাগবত একেবারে শুনছেন, শুধু আছে নয় শুনছেন, তাহলে এর ফল কি হবে? এই জন্য বলছি পরে তালে তালে তালি দেবে, দিলে দেখবেন মৃত্যুর পরে যখন বিচার হবে তখন মনে পড়বে ওই যে পল্লবী বলেছিল, আর বসে বসে ভাগবত শুনেছিলাম, তাই জন্য আজকে আমাদের এমন বিচার। তাই তালে তালে তালি দেবেন। বারে হাতিরা নট বড় বপু করে নায়ক করে নিকার বিপ্রাতে বাসো কনক কপি সম্মই দয়ন্তে জামায়া গন্ধানে বেনু রাধার সুধয়ান পুনয়ন গোবিন্দই বৃন্দাবন সপদ রমণম প্রাবিশদ গীতি। কি গো মানে বুঝতে পেরেছো? মানে বুঝতে পেরেছিস? পেরেছো? তুমি পারো? বরহা মানে কি গো? বরহা মানে তালের বড়া। দেখেছো? এদের শুধু খাই 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 খাই, মাগো রান্না করে করে পারি না। হ্যাঁ, সারাদিন মা রান্না গান করে যাবো আর রান্না করছি, ওই ভাই জানে সারাদিন আমার ডিউটি, গান করে যাবো আর রান্না করেই চলেছি। এদের জন্য খাওয়া দাওয়া দিতে আর শেষ করতে পারছি না, শুধু খাই খাই। কি বলবো আর গো, মাঝে এচর হয়েছে কারাকারি। এ বলে আমায় বেশি দাও, ও বলে আমায় বেশি দাও।
বরহা মানে বড়া নয়, আমার বরহা মানে কি জানো? বরহা হলো সংস্কৃত শব্দ। বলে মা গো কি করে জানবো, বাংলা বুঝতে পারি না। এখনকার যা দিন পড়েছে, সকালটা হলো হাই 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 করে করে জীবন গেল। নমস্কার আর নেই, এটা আমাদের সংস্কৃতি। নমস্কার সে উঠে গেছে, সকালবেলা হলে হাই দিদি কেমন আছো, তাহলে হাই হাই করে করে জীবন চলে গেল। আর সংস্কৃত কি করে বুঝবো? বরহা মানে হলো ময়ূরের পাখা। বরহা মানে ময়ূরের পাখা। এবার বরহা পিরম, বরহা পিরম মানে ময়ূরের পাখা পড়ে আছে। কে পড়ে আছে? আমার ভগবান কৃষ্ণ। তাহলে ওহ বাবা রে, প্রসাদটা দাও বন্ধ করো দেখিনি। কি বলছি এটা কেউ বুঝতে পারবে না, তখন আমার নামে দোষ দেবে। হরি বল। মন দিয়ে শোনো, না হলে আমি একেবারে বোঝানো ছেড়ে দেবো, একেবারে শটান লীলা করে আমি চলে যাব। বেকার বুঝতে পারবে না, তখন দোষ দিও না। হরি বল। তাহলে বরহা পিরম মানে কি বললাম? ময়ূরের পাখা, ময়ূরের পাখা পড়ে আছে। বরহা পিরম নটবর বপু। নটবর বপু মানে যে সুন্দর নাচতে পারে। নটবর বপু, এই যে কৃষ্ণ এত সুন্দর করে দাঁড়িয়ে আছে না, ওই জন্য কৃষ্ণকে বলছে নটবর বপু। তাহলে বরহা পিরম নটবর বপু কর্ণায় কর্ণিকারম মানে কানে সুন্দর দুটো কুণ্ডল আছে। কার আছে? আমার কৃষ্ণের। তারপরে এটা কি বললো? বিভ্রাট বাস। বিভ্রাট বাস মানে ভগবানের যে কাপড়টা পরে আছে। আচ্ছা ভগবান কি রকম? हरि बोल निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। सिग्नल দিয়ে দিয়েছে, তার মানে বেশি দেরি করো না, এবার যাও চলে যাও।
তাই না? হরি বল। কোথায় ছিলাম জানো মা? বাবা একজনের মনে আছে, বরহাতিরং নটবর বপুহু কর্ণায় কর্ণিকারম বিভ্রাত বাসো। বিভ্রাত বাসো মানে ভগবান যে কাপড়টা পরে আছে, ভগবানের কাপড়ের রং কি? আমার ভগবানের কাপড়ের রং কি গো? বাহ, পীত বসো। আর সোনার রং হলুদ। সোনা যেমন চকচক চকচক করে, আমার ভগবানের কাপড় যেন চকচক চকচক করছে। সেই জন্য ব্যাসদেব যেন বলছে যে ভগবান যে কাপড়টা পরে আছে সেই কাপড়টা পর্যন্ত চকচক চকচক করছে। তাহলে বিভ্রাত বাস কনক কপিশম বৈজয়ন্তিং চমালম। আমার ভগবান যে মালাটা পরে আছে সেটা হলো বৈজয়ন্তী ফুলের মালা। এবার বৈজয়ন্তী ফুলের মালা কাকে বলে? বৈজয়ন্তী ফুলের মালা কাকে বলে? যে মালাতে 5 রকম ফুল দিয়ে গাঁথা থাকে। এই যে এই একটা মালা গাঁথা আছে, এক রকম দু রকম ফুল দিয়ে গাঁথা আছে। বলছে 2 রকম ফুল দিয়ে নয়, 5 রকম ফুল দিয়ে যে মালা গাঁথা থাকে সেটা আমার ভগবানের প্রিয় মালা। একে বলে বৈজয়ন্তী ফুলের মালা। এই মালাটা আমার ভগবান সব সময় পরে থাকে। সেজন্য বলছে বৈজয়ন্তী চমালম। তারপরে একটা রন্ধন বেনু রধন সুধয়া। ভগবানের হাতে যে বেনুটা আছে, বাঁশিটা আছে, বাঁশিটা ভগবান নিজের অধরের অমৃত দিয়ে পূর্ণ করে দিয়েছে। রধন সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দাবন্যম শপথ রবণম প্রাবিশদ গীত কীর্তি। এই যে ছেলেটা যার কানে সুন্দর কুণ্ডল আছে, যার গলায় বৈজয়ন্তী ফুলের মালা আছে, যার মাথায় ময়ূরের পাখা আছে, এই ছেলেটার বাড়ি কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন্যম শপথ রমণম প্রাবিশদ গীত কীর্তি। যাকে দেখবার জন্য সারা পৃথিবীর মানুষ বৃন্দাবনে আসে। আসে তো? আসে না? ওই যে জজ সাহেব গুলো আসে, যাদের আমেরিকায় বাড়ি, সাদা সাদা মানুষগুলো হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়। আমেরিকা থেকে যখন প্লেনে করে আসে তখন চরণ দুটো মাটিতে দেয় না, আগে ওই ভারতবর্ষের ধুলোটা কপালে ঠেকিয়ে নেয়। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। আমরা ভারতবাসী হয়েছি, আমাদের দেশে এসেছে আমার ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের দেশে এসেছেন আমার গৌর হরি, আমাদের দেশে এসেছেন আমার রামচন্দ্র, দয়াল নিতাই চাঁদ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নিবেদিতা। কে আসেননি আমাদের দেশে? অথচ আমরা ঘরের ঠাকুর হয়ে ঘরের ঠাকুরকে চিনতে পারলাম না। পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া রইলাম গো, আমরা তো সেই ঘরের মালিক নই। তাহলে আমরা ভারতবাসী হয়ে ভারতবর্ষের ভগবান, ভারতবর্ষের রীতিনীতি, সংস্কৃতি এইগুলো সব ভুলে গেছি, কিন্তু পরের জায়গার মানুষগুলো এসে আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। ইস্কনে গেলে যারা জীবনে কোনোদিন হরে কৃষ্ণ বলে না, তারা এসে বলতে বাধ্য হবে তাদেরকে দেখে। সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর গান মনে পড়ে গেল, যেটা এখন প্রায় অবলুপ্ত। ডিজে ডিজে শুনে শুনে আমাদের কান চলে গেল, সারাক্ষণ ডিজে। কতজন মানুষ রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি নিয়ে চর্চা করি না। রবীন্দ্রনাথ কি বললেন? সার্থক জনম জন্মেছি দেশে সা
জনম তোমায় ভালো বেশে কত সুন্দর ভাষা, কত সুন্দর সুর। সকালবেলা উঠে একবার এই রবীন্দ্রসঙ্গীত গুলো চালিয়ে চোখটা বন্ধ করে অনুভব করবেন। আস্তে চোখটা বন্ধ করে অনুভব করবেন, সারাদিনের যত যন্ত্রণা কষ্ট সব ভুলে যাবে। কত সুন্দর সংস্কৃতি আমাদের, কিন্তু হায়রে হতভাগ্য, সব চলে গেল আমাদের। মনে হয় সত্যি কোথায় আমরা আছি। যখন চোখের সামনে এইসব অত্যাচার অনাচার গুলো চোখে পড়ে না, সত্যি যেন মনে হয় আর বাঁচতে ইচ্ছা করে না। কোন দেশে জন্ম, কাকে দেখে আমরা শিখবো? যারা শেখাবে তারাই ঠিক নেই। কাদের কাছে গিয়ে আমরা কষ্ট করব, কষ্ট জানাবো? রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আমি জানি অন্য অন্য দেশে অনেক টাকা পয়সা সম্পত্তি সোনা দানা আছে, আমার জানবার দরকার নেই। কেন জানো? জানি নে তো ধন আছে কি না রানীর মতো, জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতন।